কেমন আছো তোমরা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমরা সকলে ভালো জেনে খুশি হলাম। কারো কোনো সমস্যা হয় নাই তো আসতে, যেহেতু এখন দেশের পরিস্থিতি ভালো না, তাই না? আচ্ছা, সুন্দরভাবে এসেছো, এই জন্য আমাকে খুব ভালো লাগতেছে। আমরা পাঠ শুরু করার আগে আমরা একটু আবেগ সৃষ্টি করি। এখন আমি একটা তোমাদেরকে কৌতুক শোনাবো, মনোযোগ দিয়ে শোনো। বাংলা ক্লাসে স্যার যখন বাংলা ক্লাস করাচ্ছিলেন, এমন সময় ছাত্ররা বেশ দুষ্টামি করতেছিল। শিক্ষক রেগে গিয়ে বললেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। এরপর ইংরেজি ক্লাস আরম্ভ হলো। ইংরেজি ক্লাসের সময় শিক্ষকের সামনে এরকম প্রচুর শিক্ষার্থীরা দুষ্টামি শুরু করলো। রাগের চোটে শিক্ষক বললেন, গেট আউট, গেট আউট। এরপর বলো তো তাহলে, গণিত স্যার ক্লাসে এসেছে, এখন কি বলবে? তখন আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলতে পারলে না, আমি বলি তাহলে। গণিত স্যার রেগে গিয়ে বলল, ভাগ, ভাগ। আজকে আসলে আমি তোমাদেরকে ভাগ অঙ্ক শিখাবো। যে ভাগটা শিখাবো আজকে তোমাদের দশমিকের ভাগ শিখাবো। কিস ভাগ শিখাবো বলো তো? দশমিকের ভাগ। আজকে আমাদের পাঠ শিরোনামে দশমিকের ভাগই আছে। আমাদের ৭৬ পৃষ্ঠা, তোমরা সকলে পাঠ্য বই বের করে দেখো। আজকে পাঠ শিরোনাম হচ্ছে তাহলে দশমিকের ভাগ। কি বলো তো? হ্যাঁ, দশমিকের ভাগ। বলো তো কী লিখলাম বোর্ডে, দেখতে পাচ্ছ সকলে? আচ্ছা, দশমিকের ভাগ। এই দশমিকের ভাগকে আজকের যে আমাদের পাঠ্যাংশ যা আছে, সহজ পদ্ধতির ভাগ, 10 অথবা 100 দ্বারা ভাগ, 10 অথবা 100 দ্বারা ভাগ। যেমন দেখো, আমি একটা অঙ্ক এখানে লিখলাম 2.5। 2 নম্বরে আরেকটা লিখলাম, দেখো 2.54। খেয়াল রাখবে, দশমিকের পর যখন কোনো সংখ্যা বলা হয় তখন একটা একটা করে বলতে হয়, একবারে দুইটা বলা যায় না। আমি যদি বলি এখানে 2.54, তাহলে আমার এটা ভুল হবে। আমরা বলবো 2.54, এটা বলবো 2.5। এইটাকে আমরা কি করব? ভাগ দিব কি দ্বারা? সহজ পদ্ধতির ভাগ হলো 10, তারপর কি 100। 100 তো দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা, এটা কেন সহজ পদ্ধতির ভাগ তোমাদেরকে আমি একটু পরে বোঝাচ্ছি, তার আগে দেখে নাও। আমরা এই যে চিহ্নর ডান পাশে যেটা আছে, চিহ্নর ডান পাশে যেটা থাকে এটাকে বলা হয় ভাজক। চিহ্নর বাম পাশে যেটা থাকে এটা হলো ভাজ্য। এই ভাগ অঙ্কটা সাধারণত দুই ধরনের হয়, একটা নিঃশেষে বিভাজ্য আর একটা নিঃশেষে বিভাজ্য নয়। যে ভাগটা মিলে যায় সাধারণত এইটাকে বলা হয় কি? নিঃশেষে বিভাজ্য। আর যে ভাগ অঙ্কটা মিলে যায় না, এটাকে বলা হয় নিঃশেষে বিভাজ্য নয়। নিঃশেষে বিভাজ্যের অংশ হলো 3টি: ভাজক, ভাজ্য, ভাগফল। কি বললাম বলো তো? ভাজক, ভাজ্য, ভাগফল। সুন্দর। এরপর যেটা ভাগ মিলে যায় না সেটাকে বলা হয় কি? নিঃশেষে বিভাজ্য নয়। এর অংশটা হলো কি? 4টি: ভাজক, ভাজ্য, ভাগফল এবং ভাগশেষ। আর কারো বুঝতে বাকি? আচ্ছা, এখন আমরা দেখি এই যে ভাগটা আমরা করতে আসছি, এর আগে আমরা 69 পৃষ্ঠাতে আমরা কিন্তু একটা সহজ পদ্ধতির গুণও দেখছিলাম এরকম দশমিকের। যেমন এইরকম দেখো, হয়তো 2.5 গুণ 10, ঠিক অনুরূপ 2.54 গুণ 100। এখন ভাগের মধ্যে আমি কেন গুণ নিয়ে আসলাম একটু চিন্তা করে দেখো। বিষয়টা তো আমার এটা ছিল, কেন এটা? কারণ একটার সঙ্গে আরেকটা যুক্ত থাকে, ওইটা বুঝতে পারলে সুবিধা হবে। আমরা যখন সহজ পদ্ধতির গুণটা শিখছিলাম, আমরা তখন কি দেখছিলাম? এই যে গুণকের ঘরে কয়টা শূন্য আছে, গুণকের ঘরে কয়টা শূন্য আছে, ওই শূন্যটার দিকে লক্ষ্য করে তখন আমরা এই গুণফলটা কী করেছিলাম, তখন যতটা শূন্য ছিল ততটা আমরা কি ডান দিকে দশমিক বিন্দুটাকে সরিয়ে দিয়েছি। গুণকে যতটা শূন্য ছিল
ততটা ঘর পরে আমরা কি করছি, দশমিক ডান দিকে সরাইছি। সরাই যে ফলাফলটা পেয়েছি সেটাই ছিল গুণফল। আর ভাগের কাজটা হলো, এই যে ভাজকে আমরা দেখব যে কয়টা শূন্য আছে, এটাতে বলো তো কয়টা শূন্য? হ্যাঁ, একটা। এটাতে কয়টা আছে? দুইটা। তাহলে দেখতে পাচ্ছ? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, ভাজকে যতটা শূন্য আছে ভাজ্যের ঘরে বাম দিকে আমরা ততটা ঘর সরিয়ে দেব দশমিক বিন্দুটা। কি এখানে কয়টা শূন্য আছে? একটা। তাহলে বলো তো এখানে কয় ঘর পর আমি বাম দিকে বললাম? এক ঘর। হ্যাঁ, সুন্দর, তুমি সুন্দর কথা বলছো, ধন্যবাদ তোমাকে। এটাতে বলো তো তাহলে কয় ঘর পর আমি দশমিক বসাবো? দুই ঘর। গুড। কেমন করে বুঝতে পারলে? হ্যাঁ, ভাজকে দুইটা শূন্য আছে, এই জন্য আমি বাম দিকে কি করব, দুই ঘর পর দশমিক বসাবো, তাই না? আচ্ছা, এখন আমার কথা হলো, এইটা ডান দিকে সরলো কেন আর ভাগে বাম দিকে সরলো কেন? এটা কি তোমরা বুঝতে পেরেছ? না, এটা হলো না। আসলে তোমরা বুঝতে পারো নাই। কারণটা হচ্ছে গুণ আর ভাগ, গুণের বিপরীত পদ্ধতি হলো ভাগ, ভাগের বিপরীত পদ্ধতি হলো গুণ। বুঝতে পেরেছ? এই জন্য গুণের ক্ষেত্রে ডান দিকে দশমিক বিন্দু সরেছে আর ভাগের ক্ষেত্রে বাম দিকে দশমিক বিন্দু সরেছে। এখন দেখো, তাহলে এইটা সহজ পদ্ধতিতে ভাগ করতে গেলে আমরা কি করব, যেখানে দশমিক আছে এর আবার কি করব, বাম দিকে এক ঘর পরে দশমিক বসাবো, তাই না? তাহলে বসাইলে কি পাচ্ছি আমরা? দশমিক 2, 5। সামনে কোনো কিছু না থাকলে এমনি জিরো দিতে হয়, এটা কোনো সিস্টেম না, শুধু দিয়ে রাখবো যাতে আমাদের সংখ্যাটা ঠিক থাকে। আচ্ছা, এবার বুঝতে পারলে? আচ্ছা, আমি আরও ভালো করে বুঝাই দিব। এরপরে এইটা বলো তো, তাহলে এইটাকে আমি কয় ঘর বাম দিকে দশমিক দিব? আচ্ছা, 2 ঘর দিব। কিন্তু এখানে দেখো তো আমাদের দশমিক বিন্দু যেখানে আছে এরপর কি আমার দুইটা সংখ্যা আছে? না, দুইটা সংখ্যা নেই। তা দুইটা সংখ্যা যদি না হয় তাহলে আমাকে 2 ঘর আমাকে পূরণ করতে হবে। ও, বুঝতে পারো নাই? আচ্ছা, ঠিক আছে। তুমি বলো তো, তুমি আমার কাছ থেকে 10 টাকা ধার নিয়েছো, বলো তো টাকাটা যদি তোমার হারিয়ে যায় আমাকে টাকাটা দিবে কি না? বা দেবো স্যার। তাহলে তুমি যদি দাও তাহলে অবশ্যই, যেহেতু আমার এখানে শর্ত নিয়ম 2 ঘর পর দশমিক হবে, তাহলে যেহেতু আমার মনে করি 2টা ঘরই আমাকে দিতে হবে, কিন্তু আমি দশমিকের এখানে একটা সংখ্যা দেখতেছি, এটাকে পূরণ করার জন্য আমাদের শূন্য দিয়ে ভরাট করতে হয়, শূন্য দিয়ে পূরণ করতে হয়। বুঝতে পেরেছ? তাহলে এইটাকে যদি আমি দিই তাহলে কি করব, আমি তখন এটা কি করব, 4, 5, 2 কি করব, 0, এরপর দশমিক দিলাম। এটা কি বুঝতে পারলে? বুঝতে পেরেছ? এরপর সামনে কিছু না থাকলে কী দিতে হয় বলো তো? 0, তাই না? আচ্ছা, তাহলে আর তো এখানে কোনো সমস্যা নেই। তাহলে এই ভাগটার নাম হলো কি? সহজ পদ্ধতি। এখন আমরা সাধারণত এই যে ভাগটা করতেছি, এই ভাগটা আমাদের হয়তো ওইভাবে সমস্যা হচ্ছে, স্যার আমরা নামতার মাধ্যমে বেশি ভালো পারবো। তোমাকে এইটা বলে নাই যে শুধু নামতার মাধ্যমে যে করা যাবে আর অন্য পদ্ধতিতে যাবে না, তা না। তোমার যেটা সুবিধা হয়, তুমি যেটা বুঝতে পারবে সেই মতো করবে। তারপরে আমি দেখাচ্ছি, মনে করো প্রথমটা আমি 10 দিয়ে ভাগ করব। কাকে ভাগ করব? 2.5কে। 2 দেখো ভাগটা এইভাবে আমরা এর আগে করছি ইতিপূর্বে, এইটাও ভাগ ঠিক। এটাকে বলা হয় দেশীয় পদ্ধতি। আর এখনকার এই সিস্টেম করছে, এইটার নাম হলো আন্তর্জাতিক পদ্ধতি। তাহলে আমাদের যেটা বইয়ে লিখছে এই নিয়মেই আমরা করি। তুমি যে ওইভাবে যদি করো হবে না তা না, তাও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এরপর আমরা যেহেতু এটা পূর্ণ সংখ্যা, দশমিকের বামে যেটা থাকে এইটাও পূর্ণ সংখ্যা, তাহলে আমরা প্রথমে পূর্ণ সংখ্যা দ্বারা পূর্ণ সংখ্যাকে ভাগ দেখব। এখন 10 2-এর মধ্যে ভাগ যাবে কি না? ভাগের নিয়ম হলো বড় সংখ্যার মধ্যে ভাগ যাবে, সমান হলে ভাগ যাবে, ছোটোর মধ্যে কিন্তু ভাগ যায় না, ছোট সংখ্যার মধ্যে ভাগ যায় না। এখন তোমাদের একটু বলি, এটা তোমাদের জানা আছে, অঙ্ক মোট আমাদের 10টি। অঙ্ক মোট কয়টি বলো তো? 10টি। এইটা জানা ছিল, আমি তারপরেও স্মরণ করে দিলাম, ভালো করে দেখে নাও। দেখতে পাচ্ছ? তাহলে আমাদের নামাতা ঠিক এই পর্যন্তই নামাতা বলতে, এর বাইরে নামাতা হয় না। অনেকেই 10 বার দেয়, আসলে তা ঠিক না, কখনো তা করবে না। তাহলে আমি 10 যাই, কাকে ধরবো আগে?
2কে পূর্ণ সংখ্যা, তাহলে যখন এর মধ্যে ভাগ যাবে না, এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা ছিল 1, কিন্তু যেহেতু ওর মধ্যে যাচ্ছে না, একবার দিলে 10কে 10 হবে, এই জন্য এর মধ্যে সবচেয়ে ছোট যেটা সংখ্যা এখন 0, তখন 0 বার যাবে এখানে। কয়বার যাবে বলো তো? 0। বলো তো 0-র গুণ কত হয়? তো 0-র গুণ কী হয় বলো তো? 0। 0 দিয়ে 10 গুণ করলে 0ই হবে। বলো 0-র গুণ 0 যেন হবে ধন্য, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এই জায়গাতে যখন দেখবে সমান হয় নাই তখন বিয়োগ করবে, সমান হলে বিয়োগ করবে না, এটা কোনো দরকার নেই। সমান যদি না হয় তাহলে বিয়োগ করবে, সমান না হলে বিয়োগ করবে, আর সমান হলে বিয়োগ করবে। তাহলে বিয়োগ করে আমি কী নামবে? 2 নেমেছে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখো একটা দশমিকের পর এখন কি আছে? 5। যেহেতু আমাদের এই ভাগ অঙ্কটাতে কি দশমিক পার হয়ে যাচ্ছে, দশমিক কি পার হয়ে তখন দশমিক দিব, এখানে দশমিক বিন্দুটা দিয়ে দিলাম। এরপর কী করলাম? 5 নামালাম। বলো তো এবার ভাজক ভাজ্য চাইতে বড় হয়েছে কি না? হ্যাঁ, বড় হয়েছে। এবার দেখো ভাজ্যটা ভাজকের চাইতে অবশ্যই বড় হয়েছে, তাহলে এবার 10 25-এর মধ্যে ভাগ যাবে কি না? যাবে। কয়বার যাবে? 10 দুগুণ 20। এবার কী যোগ করবো না বিয়োগ করব? হ্যাঁ, বিয়োগ করব, কারণ সমান হয় নাই। 5 নামাইছি। হ্যাঁ, আচ্ছা, এবার বলো আর কি এখানে পাশে কি সংখ্যা আছে? নেই। এখন দেখো দশমিকের পরে যখন সংখ্যা বসবে, এরপর যতক্ষণ ভাগ না মিলবে, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য না হবে, ততক্ষণ একটা করে ফ্রি শূন্য নিতে হয়। দশমিকের পর যদি সংখ্যা বসে, যতক্ষণ ভাগ না মিলবে একটা করে ফ্রি শূন্য নিতে হয়। তাহলে দেখো ভাগটা কি মিলছে? না, মিলে নাই, পার্শ্বের সংখ্যা নেই, তখন আমি একটা কী নিব? ফ্রি শূন্য নেব। কেন? এখানে একটা সংখ্যা আমরা পেয়ে গেছি, এই জন্য তখন কয়বার যাবে? 5 বার যায়, কত হলো? 50। 5 বার যায়, কত হলো? 50। সমান হলে 0 দিতে হয়। আগে কি ঘর কাটা দিতাম, ঘর কাটা দিবে না। এখন দেখো ওইটার সাথে এটা মিলছে কি না, দেখো তো মিলছে কি না? হ্যাঁ, মিলছে, কারণ একই যদি হয় তাহলে মিলে যাবে, ভুল হলে মিলবে না, ভুল হলে কি মিলবে না। এই জন্য আমাদের খেয়াল করতে হবে। তাহলে এইভাবেও আমি সহজ পদ্ধতিতে ভাগ না করে পেলাম, আবার এই পদ্ধতিতে কি আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করেও আমি একই পেলাম। তাহলে কি এইটা যে আমি লিখছি, এটা কি তোমরা দেখাতে পারবো এইভাবে? আচ্ছা, তোমরা এটা একটু দেখাও তো, আমি দেখি। এই 2 নম্বরটা করো তো, দেখি তোমরা পারো কি না, আমার কথা বুঝতে পারলে কি না। আচ্ছা, 1 নম্বরটা আমি একটু মিশে দিই, আমি 2 নম্বরটাই তোমাদেরকে একটু ভালো করি। এই 2 নম্বরের অঙ্কটা আমাকে করে দেখাও তো তোমরা, সহজ যে সিস্টেমটা ছিল এটা। এবার দেখাও তো এটা। আমি তো ফলাফল লিখে দেখাইছিলাম, তাহলে তো তোমাদের নামতার সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, একটু চেষ্টা করো, পারবে না? 87। সুন্দর সুন্দর। হ্যাঁ, চেষ্টা করো। প্রয়োজনে পেয়ার ওয়ার্ক তোমরা একে অপরে। যে পারবে না হাত উঠাবে, আমি তাকে বুঝে দেওয়ার চেষ্টা করব। আমি এখন বুঝালেই যে তুমি সাথে সাথে বুঝবে তা না, যে কোনো জিনিস ধীরে ধীরে শিখবো, যেটা ধীরে ধীরে শিখবো স্থায়ী হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব সুন্দর। আচ্ছা, দেখি তুমি কি করছো। হ্যাঁ, আচ্ছা, চেষ্টা চালাচ্ছ তাই না? হ্যাঁ, তোমাদের চেষ্টার জন্য অসংখ্য ধন্যবাদ, যে তোমরা অনেক চেষ্টা করছো, হয়তো কোনো সময় কমপ্লিট করতে পারো নাই। আচ্ছা, তারপরে আমি একটু দেখাই দিই, ঠিক আছে? আমারটার সঙ্গে তোমাদের মিলাই নাও, ঠিক হয় কি না দেখো। আমি 100 দ্বারা ভাগ করতেছি, এবার 2.54। ভালো তো, তখন কি শিখলাম যে আমি আগে প্রথমে পূর্ণ সংখ্যা দ্বারা আগে পূর্ণ সংখ্যাকেই ধরবো। 102-এর মধ্যে ভাগ দেখো যাবে কি না? হ্যাঁ, যাবে না, তাহলে কয়বার যাবে? 0 বার। গুড। এখানে যে কোনো সংখ্যা দিতে গেলে অবশ্যই নামতার মাধ্যমে কিন্তু আনতে হবে। তাহলে ওই যে 10টা সংখ্যা দেখাই দিলাম, সংখ্যা প্রতীক বা অঙ্ক প্রতীক 0 থেকে 9 পর্যন্ত, ওই কয়টার মধ্যেই হবে, কোনো সময় 10 বার দিবে না। তাহলে বিয়োগ করে কী নামবে আমার? 2। এবার দশমিক পার হচ্ছে, দশমিক দিয়ে দাও। 5 নামালাম, 25। এখন 125-এর মধ্যে যাবে কয়বার?
হ্যাঁ যাবে না। তাহলে কি করব, না পার্শ্বের সংখ্যা নামানোর পর যদি ভাগ না যায় অবশ্যই শূন্যবার দিতে হবে। তখন এখানে শূন্যবার দিল, শূন্যবার দিয়ে কী লিখবো, শূন্য, শূন্য দিলে গুণ করে দেখো শূন্য হবে। এবার বিয়োগ করে কী নামবে, 25। এবার কি করব, গুড, পার্শ্ব থেকে 4 নামাবে, এই তো বুঝতে শিখছিও, সুন্দর। তাহলে বলো তো এবার কয়বার যাবে, হ্যাঁ 2বার, সুন্দর। 2বার যায় কত লিখব, 200, গুড। এবার দেখো বিয়োগ করি আমরা, আর কি পাশের সংখ্যা আছে, না সংখ্যা কি দশমিকের পর বসছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক। তাহলে এখন কি করব, গুড, ফ্রি শূন্য নেব, সুন্দর। কয়টা নেব ফ্রি শূন্য, একটা, সুন্দর, এই তো মনে রাখছো। এবার কত হলো, 540, বলো তো কয়বার যাবে, হ্যাঁ 5বার, 5বার যায় কত, 500। এবার বিয়োগ করলাম, বিয়োগ করে কী নামলো, 40। এখন কি করব, হ্যাঁ আবার ফিরে শুনো, গুড, তোমাদেরকে ধন্যবাদ, এই তো কেমন বুঝতেছ, সুন্দর। কয়বার যাবে, 400 হলো, তাহলে কয়বার যাবে, 4বার। এবার দেখো তো আমারটার সাথে তোমাদেরটা মিলাও, মিলছে কি না, হ্যাঁ। তাহলে স্যার যদি ভুল করে, স্যারের ভুলও কিন্তু তোমরা ধরতে পারবে, তাই না? আর যদি এটা ভুলে যাও তাহলে কিন্তু কি আর পারবে না। সুন্দর, তাহলে তোমরা কি ভালোভাবে বুঝতে পেরেছ? তাহলে পূর্ণ সংখ্যা দ্বারা আমরা দশমিকের যে ভাগ সহজ পদ্ধতির, এটা ঠিকমতো বুঝতে পারছি তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পারছো কি না আমি তোমাদেরকে আগামীকালের জন্য একটু হোমওয়ার্ক দেই, তোমরা আগামীকালকে করে এসে আমাকে দেখাবে, চেষ্টা করবে। পারো না পারো সেটা নয়, আমি দেখব তোমাদের খাতা প্রত্যেকেই কতটুকু আমাদের অর্জন হয়েছে। এই শিখন ফলটা যেন আমরা অর্জন করতে পারি যে সহজ পদ্ধতিতে কীভাবে ভাগ করতে হয়। আজকে তাহলে তোমাদেরকে আমি বাসার কাজ দিচ্ছি, তোমরা এটা নিয়ে যাও তোমাদের বাবা মাকে, এটা দেখাবে, বাবা মা যেন খেয়াল করে, যেন সচেতন থাকে। তোমাদের লেখাপড়া যদি বাবা মা না খেয়াল করে তাহলে তোমাদের ভালো ফলাফল হবে না, এই জন্য বাসায় দরকার আছে। আচ্ছা আমি বেশি নয় 2টা অঙ্ক দিচ্ছি, তোমরা এই 2টাকে আগামীকালকে করে নিয়ে আসবে। আমি একটা শূন্য বাড়াই দিলাম, 1000 দিলাম, এই যে শূন্য সিস্টেমটা যে বুঝাই দিলাম, দেখি তোমরা পারো কি না, ঠিক আছে? আচ্ছা এই বিষয়ে আর কারো কোনো সমস্যা, সমস্যা নেই? আচ্ছা তাহলে ঠিক আছে, আমি তোমাদেরকে বাসায় থেকে কি হোমওয়ার্কগুলো, হ্যাঁ তুলে নিছো, এগুলো তুলে নিছো, হ্যাঁ। তাহলে এই 2টা অবশ্যই কালকে যারা পারবে আমি তখন বুঝতে পারবো তোমরা কি সফল কাম হয়েছো। তারপরে ভুলভ্রান্তি হতেই পারে, হ্যাঁ মানুষ মাত্র ভুল হতেই পারে, আমারও ভুল হতে পারে, স্যার হয়েছে যে সব বুঝি তা না, অনেক সময় মিস হতে। তাহলে ঠিক আছে, আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি, গুড বাই।